বন্ধুরা, শুভ সকাল, হ্যাপি নিউ ইয়ার সকলকে। তোমরা সকলে নতুন বছরে সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করি। আর দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে দেখো ধনে পাতা বেটেছি, আর এখানে কালো জিরে দিয়ে দিচ্ছি। তো ধনে পাতাটা দিয়ে দেবো। আর এখানে দেখো ট্যাংরা মাছ দিয়ে পেঁয়াজ কালি আলু দিয়ে তরকারি হবে। ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট উইথ বন্দনা। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে হ্যাপি নিউ ইয়ারে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তোমরা দেখতেই পেলে ভাত বসিয়ে দিয়েছি, আর ট্যাংরা মাছের ঝাল বসিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কালি আলু দিয়ে, আর হচ্ছে তোমার কি বলে ধনে পাতা বাটা, আর ফুলকপি আলু ভাজা। ঠিক আছে, ফুলকপি আলু ভাজাটা কালকে বেশি করেই করে রেখেছিলাম যাতে আজকে আমাকে আর করতে না হয়, সেই কারণে ফুলকপি আলু ভাজাটা দিয়ে পেঁয়াজ কালি আলু দিয়ে রান্না করে যে একজন আমার কাছে খায়, তোমরা সবাই জানো, তার খাবারটা পাঠিয়ে দিয়ে তারপরে শান্তিতে অন্যান্য কাজ করব। তো চলো দেখতে থাকো, আর কি করছি না করছি তোমাদের সঙ্গে সারাদিন শেয়ার করব। পাশে থাকো। নতুন বছর সকলের শুভ, আবার বলছি নতুন বছর সকলের খুব খুব ভালো কাটুক, খুব খুব আনন্দে কাটাও তোমরা। কারোর যেন কোনো দুঃখ, কোনো যন্ত্রণা এই 2025-এ কাউকে যেন স্পর্শ করতে না পারে। সকলে ভালো থাকো এই শুভকামনা করি। ব্লগ স্টার্ট করলাম। ধনে পাতা বাটাকে আমি সব দিয়ে মিক্সিতে পেস্ট করেছি। ধনে পাতা, তারপরে কাঁচা লঙ্কা, একটু আদা, চিনি, নুন সব দিয়ে দিয়েছি, দিয়ে ধনে পাতাটা বাটছি। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর তো তোমাদেরকে আগেই বললাম ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো মাছে একটু তেল দিয়ে দেবো, যেহেতু ট্যাংরা মাছ তো একটু ছেটকাবে। এই যে মাছটা একটুখানি দেখো বন্ধুরা, মাছগুলো খুব বড় বড়, 300 টাকা কেজি মাছগুলো নিয়েছে। এই দেখো চলে আসছি। মাছে মাছ দিয়ে দিয়েছি, এটা ঢাকা দিয়ে দেবো।
চলো এবার তোমাদের দেখাই। এই দেখো কত কাঁচা ভিজিয়েছি, সেগুলো সব কাচবো। রান্নাটা করে নিয়ে তারপরে কাচবো। আর ঘর দেখতে পরিষ্কারই আছে, পরিচ্ছন্ন আছে। দুটো ইন্ডাকশান, দেখো ইন্ডাকশানের বাসন কিনলাম। দেখো রসা ট্যাংরা মাছ পেঁয়াজগুলি দিয়ে ঝাল তৈরি। এখানে দেখে নেবো ভাত চলো ভাত রেডি। তো বন্ধুরা এখানে আমি ভাত বেড়ে নিয়েছি। এখানে আছে ধনেপাতা বাটা, কপি আলু ভাজা, ট্যাংরা মাছের ঝাল, আর আছে কদবেল মাখা। চলো এই দিয়ে ভাত খেয়ে নেবো। আর যেটা হচ্ছে আমি খেয়ে দিয়ে সুবিধে খাবারটা দিয়ে আসবো। তো চলো এখানে আছে কমলা লেবুটা খুব ঠান্ডা, ফ্রিজে রেখে দিয়েছি। তো এটা খেয়ে নেবো খেয়ে দিয়ে উঠে। আর এখানে দেখো কবেকার সেই গত সপ্তাহের মনে হয় দুধ পুলি এনে রেখেছিলাম, একটা খেয়েছি, একটা ভুলেই গেছি খেতে, পরে খাবো বলে আর খাওয়া হয়নি। যাকে এটা সন্ধ্যেবেলা খেয়ে নেবো। আর এখান থেকে যে কদবেল মেখেছিলাম সেই কদবেলটা খানিকটা নিলাম আর খানিকটা রেখে দিলাম। এখানে দেখো বাঁধাকপি কাটা আছে, কবে সেই এক সপ্তাহ আগেকার, ফ্রিজে আছে বলেই ভালো আছে, ঠান্ডার দিনে মানে ঠান্ডার দিন বলেই ভালো আছে। আর এখানে আছে কামরাঙা চাটনি, তো এটাও একটুখানি নিয়ে নিই। এটাও কিন্তু অনেক দিন আগেই করেছি জানো তো, কিন্তু ওই যে আচার তো ভালো থাকে। শেষ পাতে দেখবে আমার আচার আর মিষ্টি দুটো খেতে কিন্তু খুব ভালো লাগে। রাতে খাবার পর মনে হয়, দিনে না মনে হলো রাতে মনে হয় যে একটা মিষ্টি খাই, আর দিনের বেলা ভাত খাওয়ার পর মনে হয় একটু টক খাই। তো চলো আমি খেয়ে নিই, পরে আসছি। বন্ধুরা দেখো এখানে মেশিন চালিয়ে দিলাম। আর ভাইয়ের জন্য মাছ আর ধনেপাতা বাটা ওখানে রেখে দিলাম, ভাই এসে নিয়ে যাবে। আর যেটা করবো, তো বন্ধুরা এই কাঁচা কাপড় চোপড় পরে নিলাম। আর পরে নিয়ে এখন তোমার একটু শোবো, যেহেতু ছুটি পেয়েছি, যেহেতু কোথাও তো ঘুরতে বেড়াতে যাচ্ছি না, তো শোবো 5টা 5:30 অবধি শোবো। তারপর উঠে সন্ধে দেবো, তারপরে একটু আলমারি গোছাবো। অনেক দিন ধরে আলমারি টালমারি কিচ্ছু গোছানো হয় না, তখন একটু গোছাবো। একটা পয়সার ব্যাগ পাচ্ছি না, সেটা খুঁজতে হবে। তো দিয়ে কাঁচা ভিজিয়ে দিয়েছি, তোমাদের দেখালাম। তো চলো পরে তোমাদের সঙ্গে বিকেলবেলা দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাইকে এখনের মতো টাটা। তো বন্ধুরা অনেকক্ষণ ঘুম থেকে উঠে গেছি। আর উঠে গিয়ে তোমার 5:45 5:40 ঘুম থেকে উঠেছি। উঠে তারপরে সন্ধে দিয়েছি, ঘরদোর মানে পরিষ্কার তো ছিল, আর একটুখানি মোছামুছি করে নিয়েছি, নিয়ে সন্ধে টন্ধে দিয়ে এখন যাচ্ছি একটু শ্যামবাজার যাচ্ছি, একটু ঘড়ি সারাবো। যে এই দেখো বন্ধুরা, এই যে অনলাইনে এই ঘড়িটা কিনেছিলাম, এই ঘড়িটা একটু স্লো চলছে। ব্যাটারি চেঞ্জ করেছি কিন্তু ঘড়িটা স্লো চলছে। তো ঘড়িটা একটুখানি সারাতে যাব। আর আমার যে এখানে দেয়াল ঘড়ি ছিল ওটাও বন্ধ। অনেকেই বলে বন্ধ ঘড়ি রাখবে না, তো ওই ঘড়িটা একটু সারাতে যাচ্ছি। আর একটু এটিএমে যাব, এটিএমে গিয়ে একটু টাকা তুলবো, তুলে তারপরে একটু ফুচকা খাওয়ার ইচ্ছা আছে, দেখি খেয়ে তারপর বাড়ি আসবো। তো চলো বেরোই, সাথে থাকো, দেখতে থাকো। আমার হাতে কি দেবে আমি দেখুন ভালো করে টেস্ট করে
না একটু ছেলেটা বাড়িতে আছে তাও তাড়াতাড়ি শুধু ওই জলটা দেবে, হ্যাঁ ওইটা দেবে না এইমাত্র চলে এলাম। আর তোমরা দেখলে আমি বাইরে ফুচকা খেয়েছি আর মিষ্টি কিনে নিয়ে এসেছি। আর এদিকে দেখো মিষ্টির দোকানে এত ভিড় ছিল যে তোমাদের দেখাতে পাইনি, সেই বাগবাজারের ওখানে একটা মিষ্টির দোকানে গেছি। তো আর এখানে হচ্ছে তোমার ঘড়ি কিনেছি, তোমাদের ব্যাক ক্যামেরা দেখি। ঘড়ির দোকানে যে ভিডিও করব মাথা থেকে পুরো উড়ে গেছে, আর ভিডিও কিচ্ছু করিনি। তো চলো কী কী ঘড়ি কিনেছি তোমাদের একটুখানি দেখিয়ে দিই। তো দেখো এই ঘড়িটা আমার বহুদিন যাবৎ বন্ধ হয়ে পড়েছিল, সবাই এসেই বলতো এক কথা যে ঘড়িটা বন্ধ রাখিস না। তো আজকে 1 জানুয়ারির দিন ভাবলাম একটু সময় যখন আছে তখন যাই ঘড়িটা একটুখানি দেখিয়ে আনি। তো দেখাতে গিয়ে বললাম আগে ব্যাটারি চেঞ্জ করে দেখুন, যদি ঘড়িটা চলে তো ভালো। তো ব্যাটারি চেঞ্জ করলেই চললো, তাই ঘড়িটা কিছু সারাতে হলো না। আর এখানে দেখো আমি একটা ঘড়ি কিনেছি, এই দেখো একটা ঘড়ি কিনেছি, একটা দামি ঘড়ি, সোনাটা ঘড়ি। তো সেই কারণে এই ঘড়িটা কিনেছি। এটা অনেকটাই দাম নিয়েছে, 550 টাকা দাম নিয়েছে এই ঘড়িটার। অকেশন বাড়িটারি পরার জন্য। আর একটা আমার নিলাম ছোট মেয়ের জন্য, দিদির ছোট মেয়ের জন্য। ওই পছন্দ করেছে সাদা বেল্ট দেয়া, সাদা মডেল, তো ওর জন্য এই ঘড়িটা নিলাম। আর আমি যে এই যে 2500 টাকা দিয়ে ঠকে মরেছি অনলাইনে। বন্ধুদের সবাইকে বলো অনলাইন থেকে কোনো জিনিস কিনো না, এই সৃজন্ত বলে ঘড়িটার দাম নিয়েছে 2500 টাকা। আর যেখানে দেখেছি সেখানেই বলেছে এই ঘড়িটার দাম আছে 250 টাকা। তাহলে কত টাকা এরকম করে ওরা চোরামি করে নেয় দেখো। আর আদৌ কোনো কাজ এই ঘড়িটার কিচ্ছু হয়নি। তো যাই হোক, ঘড়িটা মেশিনও খারাপ ছিল, ব্যাটারি চেঞ্জ করেছিলাম। তো ওখান থেকে বলেছিল ঘড়ির দোকানে গিয়ে ঘড়ি ছাড়িয়ে নিতে, ব্যাটারি ঠিক আছে। তো যেখান থেকে ব্যাটারি চেঞ্জ করেছি ভদ্রলোক বললো ব্যাটারিটাও চেঞ্জ করে দিচ্ছি, কারণ ব্যাটারিটাও ভালো না। উনি একটু 50 টাকা দামের ব্যাটারি দিল আর ঘড়ির মেশিনটা চেঞ্জ করে দিল, দিয়ে বললো এটা আপনি আর কিচ্ছু হবে না, যদি কিছু হয় আমার কাছে নিয়ে আসবেন। যাই হোক, গ্যারেন্টি সহকারে ঘড়ি সারিয়ে দিয়েছে। এতগুলো কাজ করে এসেছি আর ফুচকা খেলাম, তোমরা দেখতে পেলে। আর এখানে দেখো, এই দেখো ভাই বিরিয়ানি এনে দিয়েছে, এখন রাতে বিরিয়ানি খাবো। আমি আর বুচুন দুজনে মিলে খাবো। বুচুন বাড়ি নিয়ে চলে যাবে, আমি আমারটা নিয়ে নেবো। তো চলো। এই যে বন্ধুরা, মিষ্টি কিনে নিয়ে চলে এলাম। আজকে আর লেডি কিনে নিইনি, আজকে নিয়েছি মাখা সন্দেশ নিলাম। আর এই ঘড়িটা এই দেয়ালটাতে টাঙিয়ে দিই। তারপরে তো কালকে যাব আমার মামার ছেলের মেয়ের হচ্ছে অন্নপ্রাশন। তো কি শাড়ি পরবো কি না পরবো ভেবেছিলাম আজকে আলমারিটা একটু গোছাবো, সময় হলো না। যাই হোক, দেখি কালকে রাত্রে যদি পারি গোছাবো। তো এদিকে তো কোনো শাড়ি নেই, কিন্তু সব ড্রেস রয়েছে। এই আলমারিটা দেখি কি শাড়ি পরে যাব। প্রচুর শাড়ি, প্রচুর কিছু, কিন্তু অন্নপ্রাশনের মতো কি শাড়ি আছে দেখতে পাচ্ছ তোমরা এখানে কত শাড়ি। দুঃখের বিষয় শাড়িগুলো, এগুলো সব বুচুনে। তো এগুলো তো আমি পরি না খুব একটা। এটা কি শাড়ি, এটা ব্লু কালার, গোল্ডেন পার। আমারই শাড়ি পরি, আমার তো অনেক শাড়ি।
চলো দেখে নিই কী শাড়ি পরবো, তারপর পরে আসছি। এই যে এই শাড়িটা ব্লু কালার, লাল কালার, বটল গ্রিন কালার সব শাড়ি সঙ্গে এটা পরা যাবে। তো অনেকদিন বাদে এই শাড়িটা পরবো। তার সঙ্গে এর সঙ্গে আমি এখন লাল ব্লাউজগুলো তো খুঁজতে পারছি না, মানে এখন তো শাড়ি পরি না খুব একটা। আর মায়ের হাতের ব্লাউজ এখন চেহারাটা ভালো হয়ে গেছে বলে অনেকটাই টাইট হয়ে গেছে, তো এখন আর অত ঝামেলা করছি না, কারণ সে সময় নেই, ইচ্ছাও করছে না। তো বটল গ্রিন ব্লাউজের সঙ্গে এটা পরবো। তোমরা জানিও বটল গ্রিন ব্লাউজের সঙ্গে মানে এই কালারের নিচের এই কালারটার সঙ্গে এই শাড়িটা পরবো। তো তোমরাই কমেন্টে বলো শাড়িটা এই ব্লাউজটার সঙ্গে ম্যাচ করবে কি না। যদিও বা তোমাদের কমেন্ট পেতে আমার হয়তো তখন পড়াই হয়ে যাবে, আর তোমরা কেউ কমেন্ট করতেও চাও না। তো যাই হোক, সেটা তোমাদের ইচ্ছা। তো চলো শাড়িটা বার করে রাখলাম, তো এবার খেয়ে নিই, তারপরে আসছি। তো এখানে কি গয়না পরবো সেটা একটুখানি বার করে নিলাম, কারণ কাল সকালে পুজো করে তখন আর এনার্জি লাগবে না এসব বার করা। তাই জন্য এই কানেরটাও ওই শাড়িটার সঙ্গে এই কানেরটা পরবো, আর এই শিল্পীর হারটাই পরবো, আর কিছু পরবো না। আর হাতে দেখছি হাতে কি পরি, সোনারও পরতে পারি, আবার এইটা পরেও চলে যেতে পারি, কারণ এটা নতুন পরেছি। এটা পরলে ভালো লাগবে দেখতে, এই চুড়িটা না বালা পরতে হবে? এই চুড়িটা শাড়িটার সঙ্গে, হ্যাঁ এটা পরশুদিনই পরেছি নতুন। আর এই দেখো সেই আগ্রা থেকে তোরা কিনেছিলাম, একটা তো পরেছিলাম পায়ে, তোমাদের পা দেখাচ্ছি দেখো, একটা পরেছিলাম, একটা খুলে পড়ে গেছে, আর একটাতে তোমার এইটা খুলে এইটা পরে নেবো এখন। তো চলো মোটামুটি আমি সব রেডি করেই রাখলাম। ঢুকিয়ে দিলাম, আর এই তোরাটা পরে নিই। চলো এই হার এই কানেরটাই পরবো, সিম্পল, কিন্তু কানেরটা বিশাল ভারী। আর ক বছর বয়স হয়ে গেল তার করতেই পারবো না। চলো এই তোরাটা পরে নিই। আর উঠতে পারছি না ঘড়িটা লাগানোর জন্য, চেষ্টা করলাম দুবার ওঠার, কিন্তু পায়ে ভীষণ টান ধরছে, কিছুতেই উঠতে পারছি না। তো বুচুনকে বললাম, মানে উঠে খাটের উপর উঠে দাঁড়াতে পারছি না, এমনি খাটে বসে রোগড়ে চলে যাই ঠিক আছে, কিন্তু উঠে দাঁড়িয়ে ঘড়িটা লাগাতে পারছি না, দুবার চেষ্টা করলাম। তো যাই হোক ঘড়িটা বুচুন লাগিয়ে দিচ্ছে, আর আমি ততক্ষণ এই তোরাটা পরে নিই। এখানে স্যালাড নিয়ে নিয়েছি, আর এই দেখো তোমাদেরকে দেখাই, এই যে বিরিয়ানি, ঠিক আছে। তো আমি একটু নিয়ে নিই, এখন ভাতই বেশি। কলাই আছে, এই দেখো দেখাচ্ছি তোমাদের। এই যে আলু, একটা ধামসা আলু দিয়েছে, এই আলুটা আমার খুব খেতে ভালো লাগে, বিরিয়ানির আলু খাই না খাই, এই আলুটা ভালো লাগে। একটা ডিম দিয়েছে, আর এখানে দিয়েছে একটা বড় সা লেগ পিস। ঠিক আছে চলো খাবারটা বেড়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। রেখে দেখ। তো বন্ধুরা এই মাত্র খেয়ে দিয়ে উঠলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বুঝুন এখনও আসেনি খেয়ে দে। তো আমি এবার জব টপ করবো, করে শোবো। কালকে ভোরবেলা উঠতে হবে, কারণ পুজো আছে, পুজো করতে হবে, তারপর সুবীরের খাবার করতে হবে, করে ওর খাবার পাঠিয়ে দেবো, দিয়ে তারপরে আমি পুজো টুজো করে যাব। তো চলো ভিডিওটা আজকের মতো শেষ করলো। সবাই বলি নতুন বছরে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, কোনো রকম কারোর কোনো বিপদ যেন ভগবান না আনে কিংবা না দেয়, সকলে যেন খুব খুব ভালো থাকে এই কামনা করি নতুন বছরে। আর তোমরা সবাই নিজেরা সাবধানে থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা, গুড নাইট।